তোর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তো? ঘুষ দিয়ে চাকরি পেয়েছি না, আগের কথা ঘুষ দিয়ে চাকরি পায় না। কিছু হয় না তো? তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। তোমরা মারা সংসারে ঢুকেছো নাকি মারা সোশ্যাল মিডিয়াতে ঢুকেছো তোমরা মারা বুঝতেই পারবে না। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। আমি নিজেই খুব লজ্জিত। ভালোবাসার মরশুমে রনের ফাটলো নাক, দিদি কাটছে ভাইয়ের বিচি, কেউ তাড়াতাড়ি পিতিকে ডাক। গাঁড় মারাতে গুলো ভিউসের জন্য তোরা আর কত নিচে নামবি, এবার নয় ন্যাংটো এই বিলে হাগ। এই পৃথিবীর সব মজা একদিকে, আর সত্যি কথা বলতে অন্যের ঝামেলা দেখার মজা ও হো 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 এটা মানে আর একদিকে। এর মানে এই নয় যে মানে আমি মজা দেখতে এসেছি এখানে, মানে ব্যাপারটা হচ্ছে কি যে তুমি যদি কারোর বাড়ির ঝগড়াকে কন্টেন্ট হিসাবে বানাও তাহলে সেখানে আমি বলবো না যে এ ঠিক এ ভুল, মানে মজাটা দেখতে খুব ভালোই লাগে। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। আমরা কি বিচার করবো ভাই? পুলিশকে খবর দাও, আমরা তো সোশ্যাল মিডিয়া বাসি, সবার মজা দেখতে ভালোবাসি। তো গাইস আর না বেশি বকে ভাট, মাই সুইট হার্ট, আজকের ভিডিও স্টার্ট। তো কি চলছে ডার্লিং? এটা হলো ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসে অনেকের অনেক কিছু ফাটছে, বয়ফ্রেন্ডদের গাঁট ফাটছে আর গার্লফ্রেন্ডের সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কি যে রন্দার মুখ ফেটে গেছে, কারণ সে তার দিদিকে বলেছিল ভুলে যাও এক্স কে আর সুযোগ দাও নেক্সট। না না এটা একদমই না, সে তার দিদিকে বলেছিল লজ্জা করে না। আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে, কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। না না সিরিয়াসলি ভাই সিরিয়াসলি, আচ্ছা মুখে যে এগুলো লেগে আছে এগুলো কি আদৌ রক্ত নাকি টমেটোর সস? সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কি যে এদেরকে বিশ্বাস করা আর মিয়া খালিফাকে ভার্জিন ভাবা বানা দুটোই এক। সত্যি কথা বলতে ভাই এরা কন্টেন্টের জন্য সবকিছু করতে পারে, তাই বলছি দয়া করে কেউ এদেরকে সিরিয়াসলি নেবেন না। আগে ভাই নাকের জলটা মুছুন, শান্ত হয়ে বসুন, তারপর আমি সবকিছু আপনাদেরকে বোঝাচ্ছি। কিন্তু ভাই আপনি মানে সবকিছু বুঝে কি বালতি ছিঁড়বেন? আমি কোপ দিয়ে পালিয়ে যাইনি, ওটা আমার দিদি এক বটি নিয়ে আমায় কোপাতে এসেছিল, জানি না আমায় মেরেও কি পাবে। ছোটবেলাতে দিদি চুলের ঝুঁটি ধরে আমিও মারা ঘুরিয়েছি, আর আমারও মারা কেলিয়ে গাঁড় ভেঙে দিয়েছে। আর রন্দার দিদি রন্দাকে বেগুন ভেবে কুচি কুচি করে কাটতে চেয়েছিল, কারণ কি রন্দা বলেছিল ভুলে যাও এক্স কে সুযোগ দাও নেক্সট। না না এটা বলেনি, রন্দা তার দিদিকে বলেছিল তার বর নাকি ঘুষ দিয়ে চাকরি করে। সত্যি কথা বলতে এই কলিযুগে বিড়ি ছাড়া হাগা আর ঘুষ ছাড়া চাকরি দুটোই হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। না না আজকে এই ছেলেটার জন্য না আমার বুক পুরো ফুলে ঝুলে গেছে, মানে ছেলেটা পুরো একাই ঘুষের বিপক্ষে লড়াই করছে, মারা স্যালুট, মারা অ্যান্ডাসের স্যালুট। আর যারা যারা রন্দার সাপোর্টে আছে তারা বলবে ঘুষ দিয়ে চাকরি করছে, কিন্তু মানে আমার কাছে মানে নর্মাল ব্যাপার, কারণ মানে কি জানো তো ঘুষ দিয়ে চাকরি করার জন্য না মানে একটু হলেও যোগ্যতা থাকা দরকার। এরকম আগেও মেরেছে ভাই। প্রবলেমটা এখানে নয় যে ওর জামাইবাবু ঘুষ দিয়ে চাকরি করছে, প্রবলেমটা তো মানে অন্য জায়গায়। ভাই সরকার থেকে হাগাঘর আসলেও না হাগাঘরটা বানানোর জন্য গ্রাম পঞ্চায়েতকে 20-25 হাজার টাকা ঘুষ দিতে হয় শুধুমাত্র 2-1টা সাইনের জন্য। আর তুমি কি করে ভাবছো মানে এই কলিযুগে বসে ঘুষ ছাড়া চাকরি হয়ে যাবে? প্রবলেমটা তো মানে এই জায়গায়। সেখানে আমি একটা কথা বলে ফেলেছিলাম যে দেখ তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না, আমার বর থেকে টাকা ইনকাম করে, টাকার ইয়ে আছে, মানে এরকম ধরনের এরকম কিছু একটা বলেছি। না না তুমি অনেক বলেছো, এবার জল খাও একটু, মানে এবার বুঝতে পারলে তো? তুমি যদি এইসব কথা টিকটকারদেরকে বলো তাহলে ওদের তো গায়ে লাগবেই, কিন্তু কি বলো তো এক হাতে তো তালি বাজে না,
হ্যাঁ 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 হ্যাঁ। তখন এ বলেছে তোরা গান নাচিয়ে টাকা ইনকাম করিস, অন্যের চুমু খাওয়া বউকে ছাড়িয়ে নিয়ে টাকা ইনকাম করিস, আর আমার বর চাকরি করে। তখন এ বলেছে তোর বর চাকরি করে না, বাল করে, ও বাড়া ঘুষ দিয়ে চাকরি করেছে। তখনই তো ব্যাস এরকমই অবস্থা। সত্যি কথা বলতে ভাই আমি বাড়া ভাবি যে ওই অতীতের মানে চুমু খাওয়ার কেসটা আমি বাড়া তুলবো না, কিন্তু ভাই ওর বাড়া ওই এক্স বয়ফ্রেন্ড মানে এখনো আইডিতে বাড়া সেই চুমু খাওয়ার বাড়া মানে আলাদাই কিছু বাড়া মানে বাড়া এটা হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট, বাড়া লাইফ টাইম চলবে। পাস্ট ইজ পাস্ট, ভুলে যাও এক্সট কে, সুযোগ দাও নেক্সট কে। যে দেখ তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে। এখানে কিন্তু দুজনেই সত্যি কথা বলেছে, মানে ওর বর হচ্ছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, আর এরা কমর নাচিয়ে পদ নাচিয়ে। কিন্তু কোনো দিদি বউকে নিয়ে কোপাতে আসে, এটা কি মানা যায়? আমি তো কোনো স্বপ্ন ভাবিনি। আর এই সব আমার বাবা মা কি করে সাপোর্ট করে আমি এখনো বুঝতে পারি না। আর সেই সাপোর্ট করতে গিয়ে যে বটিটা দিয়ে আলো কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি, সেই ব্লেমটা দিত আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি। সত্যি কথা বলতে ভাই এটা হলো মানে একটা পারিবারিক ঝামেলা, এটা মানে তেমন কিছু নয়। এটা মানে হয়তো কিছুদিন পরে বিগ বসের রূপ ধারণ করতে পারে, মানে এদিক থেকে একটা ভিডিও আসবে, এদিক থেকে একটা ভিডিও আসবে, মানে তার মানে মজাটাই আলাদা। কিন্তু এখানে পাড়া প্রশ্ন হচ্ছে একটাই, তাড়াতাড়ি খাতাটা বের করে এইচএস হয়তো পড়তে পারে, মানে বঁটির কোপটা কে কাকে মারতে গেছিল, রন তার দিদিকে না দিদি তার ভাইকে? কিন্তু কোনো দিদি বউকে নিয়ে কোপাতে আসে, এটা কি মানা যায়? আমি তো কোনো স্বপ্ন ভাবিনি। আর এই সব আমার বাবা মা কি করে সাপোর্ট করে আমি এখনো বুঝতে পারি না। আর সেই সাপোর্ট করতে গিয়ে যে বটিটা দিয়ে আলো কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি, সেই ব্লেমটা দিত আমার বাবা মা একবারও পিছু পা হাঁটে। মানে একটা ছেলের কাছে এর থেকে বেশি কষ্টের আর কিছু হতেই পারে না। এই মানা এটা যে কেমন একটা বাংলা সিরিয়ালের ক্লিপ মনে হচ্ছে না? মানে ব্যাপারটা হচ্ছে কি যে ভিলেন হচ্ছে জামাইবাবু, মানে সে মানে ঘুষ টুস দিয়ে চাকরি করে লাখ লাখ টাকা ইনকাম করে, আর এখানে নায়ক মানে হচ্ছে নায়ক, সে মানে এসব ঘুষ টুস পছন্দ করে না, কিন্তু নায়কের যে ফ্যামিলি আছে তারা মানে একটু লোভী টাইপের। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে এখানে মানে আর একটা অ্যাঙ্গেল ঢোকাতে হবে, মানে ভিলেনের পছন্দ নায়কের বউকে, মানে ব্যাপারটা ঠিক একটু ওয়াও ওয়াও টাইপের হয়ে যাবে। কিন্তু মানে আসল কথা এটা আবার মানে রাজ চক্রবর্তী যেন না কপি করে নেয়। আপাতত রন্দার জীবন এখন জি বাংলা হয়ে গেছে, কিন্তু প্রীতি দিদি কোথায়? এই তো হচ্ছে ওয়াও মামা ত্বকটা কি সুন্দর। তো গাইজ ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, আর বন্ধুদেরকে অবশ্যই ঝেড়ে শেয়ার করে দাও। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি মজাদার লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তো নেক্সট ভিডিও তোমরা কার উপর দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিয়ে দাও, আর কোন জায়গা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিয়ে দাও। আর হ্যাঁ, পাপ করলে নরকে যাবে, পুণ্যি করলে স্বর্গে যাবে, আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তুত পাবে। তো চলো মারা।